শীতকালে আলু, পেঁয়াজকলি আর চিংড়ি মাছ দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আমি রিকোয়েস্ট করব অবশ্যই অন্তত একবার বানিয়ে খান। গরম ভাতের সাথে এই একটা রেসিপিই কিন্তু যথেষ্ট। এর জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে এরকম লম্বা করে বেগুন কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আমি একটু বড় সাইজের চিংড়ি ইউজ করেছি, আপনারা চাইলে ছোটো চিংড়িও ইউজ করতে পারেন। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে 1 টিস্পুন কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। এবার দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 মিনিট ভেজে লম্বা করে কেটে রাখা দুটো আলুকে এরকম ঝিরিঝিরি করে লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে কিছুটা কেটে রাখা পেঁয়াজকলি দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজকলিটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সব কিছুর সঙ্গে মশলাটাকে আলু আর পেঁয়াজকলির সঙ্গে ভালো করে ভেজে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন জল। আলু আর পেঁয়াজকলিটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকুনি জল প্রয়োজন সেরকমই এখানে ইউজ করবেন। 10 থেকে 12 মিনিট পর সব কিছু সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বেগুন আর চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। একদম গ্রেভি শুকিয়ে গামাখা হওয়া পর্যন্ত রান্নাটা করে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কিন্তু একদম রেডি। অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো।